আসসালামু আলাইকুম। একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমরা আমাদের অষ্টম পুনর্মিলনীয় বনভোজন আজকের এই সুন্দর আয়োজনের সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা 8 বছর এই প্রোগ্রাম করে আসছি। এটি আমাদের গ্রামের মিলন মেলা, চন্দ্রপুর ঐতিহ্যবাহী স্কুল একাডেমি কাছে। আমরা প্রত্যেকবারে আনন্দঘন পরিবেশে বনভোজন আয়োজন করি। গতবার আমরা পার্কিং করেছিলাম, এবার আমরা একটু শহর থেকে আনার জন্য আমরা একটু গ্রামে নিয়ে আসছি। সেটার মধ্যে ঋতু পার্কে আমরা আসছি। আমরা এই জন্য আনন্দিত। আজকে আমাদের যে মিলন মেলা, আমাদের যে সমস্ত লোকজন আজকে এখানে আছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের প্রবাসীরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ডোনেট করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমার পাশে আমার 2023-24 সেশনের সেক্রেটারি আশারুল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের আয়োজক আমাদের মুজিবুল মাওলা, ও আবার প্রেসিডেন্ট ইলেক্ট, এটা আমরা ঘোষণা করব 3টার পরে। আমার পিকনিকের আহ্বায়ক মুজিবুল মাওলা, আমার পাশে মোশাররফ হোসেন, সেই সেক্রেটারি ইলেক্ট এবং পিকনিকের সদস্য সচিব, সবার কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে অত্যন্ত প্রাণবন্ত করতে পেরেছি। আমি আর বেশি কথা বলবো না। প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত, বিশেষ করে আমাদের বাচ্চাদের যে অনুষ্ঠানগুলো হবে 3টা থেকে আমরা কন্টিনিউ বাচ্চাদের অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমরা যারা আমাদের দেশ প্রতিনিধি আছে, আপনাদেরকে আমি অনুরোধ করবো এগুলোকে সুন্দর করার জন্য। এতটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা বলবেন আমাদের পিকনিক কমিটির আয়োজক, আমাদের অত্যন্ত পরিশ্রমী ডাইনামিক নেতা আমাদের মুজিবুল মাওলা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই অনেক দূর থেকে আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের পিকনিককে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা পরিশ্রম করে এসেছেন। আমরা প্রতি বছরের নেই এবছরও অষ্টম পিকনিক করছিলাম। আমরা হয়তো দূরত্বের কারণে হয়তো কিছুটা হলেও কষ্ট দিয়েছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের পিকনিকের ডোনার, যারা আমাদেরকে ডোনেশন দিয়ে আমাদের এই প্রোগ্রামকে প্রতি বছরে সাকসেস করে আসছেন। বিশেষ করে আব্দুল কাদের মিয়া, আব্দুল কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং মোশাররফ হোসেন, যিনি প্রতি বছর বৃত্তি এবং আমাদেরকে ডোনেশন দিয়ে সহযোগিতা করছেন। জনাব ডক্টর জাফর মাহমুদ সাহেব, মোহাম্মদ ইকবাল বাবলু ভাই, শাকাউত হোসেন USA, বেলজিয়াম স্বপন, ইয়াসিন মাহমুদ সোহেল, মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব ওয়ালিদুর রহমান, জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের মাঝে আরও অনেক প্রবাসী আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক দুইবারের সভাপতি জনাব অ্যাডভোকেট সাবেক ভাই, এবং উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি রফিকুল আলম ভাই। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যেন এই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা পিকনিক করতে পারি এবং আপনাদেরকে নিয়ে আমরা গেট টুগেদার করতে পারি, সেই হিসেবে আপনাদের প্রত্যেকে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা প্রতি বছরের নেই এবারও অষ্টম পিকনিক উদযাপন করতে যাচ্ছি। আমি আয়োজক কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা স্পন্সর করেছেন, আমার বেসের ইকবাল হোসেন বাবলু, উনি গেঞ্জি স্পন্সর করেছেন, উনি সহ এখানে যারা উপস্থিত ডোনার করেছেন, গেঞ্জি থেকে শুরু করি সকল ডোনারদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল্লাহ, একে একাডেমি গাছড়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের 2023-24 সেশনের সেক্রেটারি। আমরা আসলে প্রতিবারই চেষ্টা করি সুন্দর এবং শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান করার জন্য। এর পিছনে আসলে সবাই অনেক শ্রম, ত্যাগ, দীক্ষা এবং আমাদের প্রবাসী এবং দেশি প্রিয় ভাইদের ডোনেশন, যাদের কথা না বললেই নয়, তাদের সহায়তা ছাড়া আমরা এই প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। আমরা আসলে সবসময় চাই উপস্থিত একটা মিলন মেলা, পারিবারিক মিলন মেলা। এটা এখন আর স্কুলের মিলন মেলা নাই, এটা একটা পারিবারিক উৎসব। আমরা সবাই আত্মীয় স্বজন আমরা ইনশাল্লাহ চাই আগামীতে আরও বড় হবে। দেশে এবং বিদেশে যারা আছেন সবাই মান অভিমান বা সব কিছু ভুলে স্কুলকে ভালোবেসে স্কুলের পাশে থাকবেন, পরিষদের পাশে থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আমরা সবাই ভালোবাসি, আমাদের এটা ভালোবাসার প্রতিষ্ঠান।
সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা এর মধ্যে আমাদের সকালবেলা শেষ করতে এখন আমাদের নামাজের বিরতি, তারপরে আমরা আমাদের শাসিত সরকারকে জোরে মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো। সর্বোপরি আমাদের প্রোগ্রাম সফল করার জন্য আমাদের পরিষদের সামরিক সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং ডোনারবৃন্দ আমাদেরকে সার্বিক বুদ্ধি পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমি আমার তারপরে থাকে আমরা চেষ্টা করবো আরো সুন্দর করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজা। ধন্যবাদ সম্মানিত সভাপতি। রাজশাহী স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজন অনুষ্ঠান 2025 আগত সকলকে আমি আমাদের সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজকদেরকে, কারণ প্রতি বছরের না এটা একটা বার্ষিক ভোজন হলেও কিন্তু এটা আমাদের স্কুলের একটা বার্ষিক সম্মেলন হিসেবে আমরা এটাকে ট্রিট করে থাকি। প্রতি বছরে যারা দায়িত্ব গ্রহণ করে থাকেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করে থাকি এবং তাদের উপরে আগামী বছরে কার্য পরিচালনার জন্য দায়িত্ব অর্পিত হয়ে থাকে। এবং গত বছরগুলো নেই তারা নির্বাচিত হয়েছেন, তারাও আজকের এই সম্মেলনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হয়ে আগামী কার্যকরী পরিষদ তাদের দায়িত্ব সুসম্পন্নভাবে কাজ চালিয়ে যাবেন। আমরাও আশা করি আমাদের সহযোগিতা সবার সময় ছিল, সবার সময় থাকবে। আজকের আয়োজন সফল এবং সুন্দর হোক এবং সকলকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ইকো পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। সভাপতি রফিকুল আলম FCMA। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পূর্বের বক্তারা সব ভালোভাবে বলে গেছেন, আসলে আমার জন্য বলার তেমন কিছু নেই। আমি শুধু একটা অনুরোধ রাখবো যে আমরা প্রত্যেক বছর করে থাকি, তো এবছরও আমাদের যারা যারা দায়িত্বে আছে অনেক পরিশ্রমের পিছনে কতটুকু পরিশ্রম করেন এটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু পরিশ্রমের পরিমাণ অনেক অনেক বেশি, কিন্তু এটা রিকগনিশন অনেক সময় সঠিকভাবে হয় না। এবং আমি যেহেতু সভাপতি ছিলাম এবং আমি এখন বর্তমান উপদেষ্টা, আমি বুঝতে পারি একটা পিকনিককে সফল করার জন্য এর পিছনে অনেক শ্রম দিতে হয়। তো আজকে অনেক রাত যারা বিশেষ করে বাজার কমিটি সহ আমাদের রান্নাবান্নার কমিটি যারা ছিলেন তারা কিন্তু গত রাত এখানে কাটিয়েছেন এবং আজকে দিনের সকাল থেকে তারা অনেক পরিশ্রম করছেন। তো যাই হোক, সকল পরিশ্রমের সার্থকতা আসবে যদি আমরা এটাকে সুসম্পন্ন করতে পারি, শেষ পর্যন্ত আমরা এখানে থেকে অনুষ্ঠানকে সফল করতে পারি। তো যাই হোক, আমি আর যারা দুটো বিষয় বলছেন এই অনুষ্ঠানে কিন্তু সফল করার জন্য শুধুমাত্র দৈহিক পরিশ্রমই যথেষ্ট না, এখানে মনিটারি ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। তা আমাদের ভাগ্য অনেক ভালো যে আমাদের গাছে একাডেমির অনেক সূর্য সন্তান আছে যারা দেশের বাইরে দেশের ভিতরে থেকে আমাদের এই সংগঠনকে হেল্প করে যাচ্ছেন। তা আমরা এই হেল্প এবং এই সহযোগিতা কিছু ফাইন্যান্সিয়ালি, কেউ ফিজিক্যালি যে যেভাবে পারছে সেভাবে দিচ্ছে এবং আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের এই সমিতির পক্ষ থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং দিন শেষ পর্যন্ত আমাদের সর্বশেষ পর্যন্ত থেকে আমাদের অনুষ্ঠানটাকে সফল করে তারপর বাড়ি দিবেন। ধন্যবাদ সকলকে। সর্বশেষ কথা বলবেন আমাদের যুক্তরাষ্ট্র থেকে সাবেক সভাপতি আমার মামা জয়নাল আব্দুল। আসসালামু আলাইকুম। আসলে আমি কী করি ব্যক্ত করবো আপনাদের সামনে, আমি বুঝতে পারতেছি না। আজকে খুব আনন্দের দিন আমাকে এই মুহূর্তে আমি যাদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা, যারা আমাদের এই সমিতি থেকে গাছের অনেক প্রাপ্ত ছাত্রছাত্রীরা বিদায় নিয়ে গেছে, তাদের প্রতি আমার মাত্রাত এবং ব্যস্ত বসে করার জন্য দোয়া করবো। আর যারা আমরা জীবিত আছি, আমরা আনন্দ করতে পারতেছি, তাদের জন্য আমি সম্মান জানাচ্ছি। কারণ আমার পক্ষে থেকে আমি যে নিয়োগবাসী হয়ে আজকে আপনাদের সাথে একত্রিত হতেছি এবং আপনাদের এই অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই সম্মানটুকু দিচ্ছে, আজকে এই সম্মানটুকু আমাকে দিচ্ছে, তার জন্য আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আসলে আমরা গাছিয়া স্কুল অনেক পুরানো স্কুল,
মাস্টার শফিকুল আহমেদ সাহেব, উনি আমাকে বলেছে জেনারেল তোমার খেয়াল আছে পারে অচল পয়সা দুটা নাটক করছিলাম, যে নাটকের পয়সা দিয়ে আমরা একটা মজা করছি। তো আমার আসলে এসব শারীরিক কথা মনে পড়লে আমাদেরকে মানে অন্য জায়গায় নিয়ে যায়। তো আসলে আপনাদেরকে অসীম ধন্যবাদ জানিয়ে, আর আমার মামা আছে, আমার শ্রদ্ধেয় রফিক ভাই আছেন, আমার সাদাত ভাই আছেন, ওনারা আমার সিনিয়র, আর আমার জুনিয়রও অনেক আছেন। সবাইকে আমি ছোট করতে চাই না, আমি বর্তমানে সভাপতি যিনি, ওনাদেরকে আমি অনেকজনের নামও জানি না, তো তাদেরকে ছোট করতে চাই না। আমাকে এই জায়গায় আজকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের সর্বশেষ কথা বলবো আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক একজন স্যারের ছেলে মিলাদ একটু আমাদের এখানে কথা বলবে।